তো বন্ধুরা, আমি আপনাদের আজকে এমন একটি কথা বলবো, এটা না আপনাকে কেউ কোনোদিন বলেছে, না আপনি কোনো জায়গায় শুনেছেন। তো কথাটা হচ্ছে শ্রীকৃষ্ণের ৮ টি ভবিষ্যবাণী। হ্যাঁ, গরুর পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের কিছু ভবিষ্যবাণী করা আছে, সেগুলো আমরা আজকে শুনবো। আমাদের শাস্ত্র, পুরাণ ও মহাভারতে এই ৩ এর মাঝে বহু গোপন জ্ঞান লুকিয়ে আছে। বিশেষ করে গরুর পুরাণে উল্লেখ আছে এমন কিছু ভবিষ্যবাণী যা শ্রীকৃষ্ণ কলিযুগে সম্পর্কে স্পষ্টভাবে বলেছিলেন। এগুলি শুধু ভবিষ্যবাণী নয়, মানব জাগতিক সতর্ক করার সংকেত। আজকের এই ভিডিওতে আমরা জানবো কলিযুগের পর কি কি পরিবর্তন হবে, মানুষের চরিত্র কেমন হবে, সমাজ কোন পথে যাবে এবং শেষ পর্যন্ত এই যুগ শেষ হওয়ার আগে পৃথিবীতে কি ঘটবে। চলুন শুরু করি। শ্রীকৃষ্ণের ৮টি ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী। প্রথম হচ্ছে ধর্মের ৪ পা থেকে ১ পা অবশিষ্ট থাকবে। গরুর পুরাণে বলা হয়েছে কলিযুগে ধর্ম ধীরে ধীরে দুর্বল হবে। সত্য, শৌচ, দয়া এবং দান ধর্মের ৪ স্তম্ভ। শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের শেষে মানুষ শুধু নামমাত্র ধর্ম পালন করবে, মন্দির বাড়বে কিন্তু বিশ্বাস কমবে, লোকেরা পাপ করবে, আবার যজ্ঞ হোমে অংশ নেবে কিন্তু মনের ভিতর ভক্তি থাকবে না। আজকে সমাজে কি আমরা তা দেখতে পাচ্ছি না? ধর্ম আর আচার এই দুটি আলাদা জিনিস হয়ে গেছে। লোভ ও অর্থই হবে মানুষের প্রধান উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেছেন অর্থ লোভে মানুষ নিজের নিকটজনকেও ভুলে যায়। গরুর পুরাণ জানায় কলিযুগে অর্থই হবে মানুষের প্রধান লক্ষ্য। সততা, নৈতিকতা, মানবতা সবকিছু অর্থের কাছে হার মানবে, সম্পর্ক ভাঙবে, কারণ মানুষের কাছে টাকা হবে শক্তি। আজ আমরা দেখি সবাই সফল হতে চায় কিন্তু কেউ সৎ হতে চায় না। যেখানে লোভ আছে সেখানে শান্তি থাকতে পারে না। ২ নম্বর, পারিবারিক বন্ধন ভেঙে পড়বে। গরুর পুরাণ অনুযায়ী কলিযুগের পরিবার ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে। যেখানে আগে ১০ থেকে ১৫ জন একসঙ্গে থাকতো, এখন আলাদা আলাদা থাকতে চাইবে। শ্রীকৃষ্ণ বলেছেন সন্তান পিতাকে সম্মান করবে না, আর পিতা সন্তানকে প্রতি দায়িত্ব হারাবে। আজ আমরা দেখি বৃদ্ধাশ্রম বাড়ছে, পিতামাতা একা হয়ে যাচ্ছেন, মানুষ সংসারের চেয়ে নিজের স্বাধীনতাকে বেশি মূল্য দিচ্ছে। ৩ নম্বর, অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। গরুর পুরাণ বলে অন্যায়, অপরাধ, দুর্নীতি সব সামনে ঘটবে কিন্তু কেউ মুখ খুলবে না, কারণ মানুষ সাহস হারাবে। নিষ্ঠুর লোকেরা শক্তিশালী হবে, দুর্বল মানুষ ন্যায়ের কথা বলতে ভয় পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন মন্দ লোক শক্তিশালী হলেও সৎ লোক মুখ বন্ধ করে থাকে। আজকের সমাজে কি তাই হচ্ছে না? যে যত বেশি চালাক, যে যত বেশি নিষ্ঠুর, সে তত বেশি সফল বলে মনে হয়। ৪ নম্বর, প্রকৃত জ্ঞান হারিয়ে যাবে, মিথ্যা জ্ঞান রাজত্ব করবে। গরুর পুরাণে বলা আছে কলিযুগে মানুষ পড়াশোনা করবে নামের জন্য, ডিগ্রি নেবে চাকরির জন্য, কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। শ্রীকৃষ্ণ বলেছেন অর্ধজ্ঞান সবচেয়ে বিপজ্জনক। কলিযুগে এই অর্ধজ্ঞান সবচেয়ে বড় সমস্যা। মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝবে না, ভুল তথ্যকে সত্য বলে ঘোষণা করবে। আজ আমরা সোশ্যাল মিডিয়া দেখি যে বেশি চেঁচায় সেই নাকি বেশি জ্ঞানী, যে সত্য বলে সে নাকি ভুল। ৫ নম্বর, প্রকৃতি রুষ্ট হবে, বিপর্যয় বাড়বে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যুগে মানুষ প্রকৃতিকে ধ্বংস করবে সেই যুগ প্রকৃতির রূপ বদলাবে। গরুর পুরাণ স্পষ্ট ভবিষ্যবাণী কলিযুগে পৃথিবীতে অস্বাভাবিক জলবায়ু দেখা যাবে। কোথায় বন্যা, কোথায় খরা, কোথায় ভূমিকম্প, কোথায় ঝড়, সব একসাথে ঘটবে। মানুষ যত বেশি লোভী হবে প্রকৃতি তত বেশি রাগ দেখাবে। আজ আমরা কি তা দেখতে পাচ্ছি না? পুরো বিশ্বের আবহাওয়া বদলে যাচ্ছে। ৬, ধর্মের নামে ভণ্ডামি বাড়ছে। গরুর পুরাণে সতর্ক করা হয়েছে কলিযুগে ভণ্ড সাধু, পণ্ডিত ও গুরুদের সংখ্যা বাড়বে। মানুষ ধর্মকে ব্যবসা বানিয়ে নেবে। যারা ভক্তদের ঠকাবে তারা সম্মান পাবে, যারা সত্য বলবে তারা অপমানিত হবে। শ্রীকৃষ্ণ বলে যেখানে ধর্ম ব্যবসা হয়ে যায় সেখানে অশান্তির জন্ম নেয়। কলিযুগের শেষে সত্যযুগের আগমন সংকেত। গরুর পুরাণে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী আছে কলিযুগ যত অন্ধকার হবে মানবতা তত হারিয়ে যাবে, ততই নতুন যুগ সত্যযুগের আগমন কাছে আসবে। শ্রীকৃষ্ণ বলেছেন অশান্তির চূড়ান্ত সীমায় মানুষ ঈশ্বরকে খুঁজে পাবে। শেষে একসময় পৃথিবীতে আবার শান্তি, ধর্ম, সভ্যতা ফিরে আসবে। এটাই সত্যযুগের পুনর্জন্ম। বন্ধুরা, শ্রীকৃষ্ণের ভবিষ্যবাণী শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের সতর্ক করার জন্য। গরুর পুরাণ বলে যুগের পরিবর্তন হয় মানুষের পরিবর্তনের মাধ্যমে। যদি আমরা নিজের ভেতর সততা, ভক্তি, দয়া, ধৈর্য ফিরিয়ে আনতে পারি তাহলে কলিযুগ ও স্বর্গ হয়ে উঠতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নতুন একাধিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।